এই তোর কি কোনোদিন বুদ্ধি হবে না নাকি? দেখতে পাচ্ছিস তোকে রেডি হয়ে এসছে, কাজে যাবে, তো যা কি খেতে দে। চপ আমি ছোট বৌদিকে খাইয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমার কপাল, যাই করবি তার একটা উল্টো মানে বার করবে। দেখেছো সাত্তু কি? তুমি নিচে যাও, দিদি ভাই নিশ্চয়ই তোমার খোঁজ করছে। আমি একা একা খেয়ে নিতে পারবো। কিন্তু ছোটা ছোটা তুই চল এখান থেকে, চল না। ছোট বৌদি তুমি না একটু রেস্ট নাও, আর হালুয়াটা কিন্তু খাবে, হ্যাঁ? আমাকে জানাবে কেমন হয়েছে। ছোটা চল। আসুন আসুন, আপনি আসুন তো। এটাই তো কালকে প্রেসক্রিপশনটা। কি হচ্ছে এটা? কি হচ্ছে বলো? প্রেসক্রিপশন, ফাইল, কি করছিলে তুমি এগুলো নিয়ে? তোমাকে রেস্ট নিতে বলা হয়েছিল তো, ওখানে উঠে আসলে কেন তুমি? এগুলো পড়ে তুমি কি বুঝবে? বোঝাও আমাকে। সবকিছুর কিন্তু একটা লিমিট থাকে আলো, সেটাকে ক্রস করো না প্লিজ। আমি ডাক্তারের সঙ্গে নিজে কথা বলতে চাই, তুমি আমাকে আটকাবার চেষ্টা করবে না, আমাকে বাধা দিয়ে কোনো লাভ নেই। সৌরভ, আমি একা একা যেতে পারবো, কেন বুঝতে চাই? একটা কথাও তুমি বলবে না। জেদ করার সময় মাথায় ছিল না? সারাক্ষণ খালি জেদ জেদ। এতবার করে বললাম ডাক্তারখানে যেতে হবে না, কোনো কথা শুনলে আমার? কি চাইছো এক্স্যাক্টলি বলো আমাকে? সিঁড়ি দিয়ে ওঠা নামা করে আরো বেশি বিপদ বাড়াবে, তাই তো? কোনো বারণ তুমি শোনো না আলো। যা গিয়ে বাবার মাকে একটা যা। কোনো বারণ শোনো না, সারাক্ষণ খালি জেদ দেখাও। দেখাও জেদ, যত ইচ্ছা জেদ দেখাও আমাকে। আরে কি করছিস তোরা বলতো? কোথায় যাচ্ছিস? কি হলো? কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের? এ কি ছোট মামি কোলে চলেছে? ইচ্ছে ইচ্ছে দেখে যা, ইচ্ছে 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 দয়া করে নিচে নামাবে আমাকে, দেখছে সবাই। সাবধানে। কি কি হয়েছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, তোমার ছোট ঠাকুরপোকে একটু বলবে কিছু? পাগলামি শুরু করেছে, তখন থেকে আমি বলে যাচ্ছি আমি একা একা হেঁটে নিচে নিজে যেতে পারবো, কোনো কথাই শুনছে না। আমি বললাম আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো, তাও বলতে দেবে না। একটা প্রেসক্রিপশন দেখছিলাম, হাত থেকে কিভাবে ছিনিয়ে নিল। আচ্ছা আচ্ছা, কথাই শুনতে চাইছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি এসো তো এদিকে, শোনো একটু, শোনো শোনো। আমার দেওর তোমাকে কত ভালোবাসে, তুমি সেটা বোঝো না? কেন তোমার এত যত্ন করছে, যাতে যাতে তুমি আর তোমার সন্তান ঠিক থাকো,
ভালো থাকো, সেই জন্যই তো করছে। এরম কিন্তু আর পাবে না, বুঝেছো? ছোট ঠাকুরপো, আমি ওকে নিয়ে এগোলাম, তুমি এসো। হ্যাঁ, চলো চলো চলো। এদিকে দেখো, কি করছিস সেগুলো? তোর জন্য আলো সত্যিটার আঁচ পাচ্ছে। কেন কাঁদছিস তুই? শক্ত হ। ডাক্তারের কাছে গিয়ে আলো যদি পুরো সত্যিটা জেনে যায়, কি করে আটকাবো বলতে পারিস? নার্সিংহোম এসে গেছে। ডক্টর সেনের সঙ্গে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা নেই। উনি দেখা করবেন কিনা আমি জানি না। যেভাবে হোক আমি ওনার সঙ্গে দেখা করব, তুমি এই নিয়ে ভেবো না। শুধু শুধু জেদ করলে কিন্তু আলো এখানে আসার জন্য কোনো কারণ নেই। এত স্ট্রেন নেওয়ার কোনো কারণ নেই। আর তোমার জেদের কাছে আমি যে কেন বারবার হেরে যাই সেটাও আমি জানি। এনিওয়ে, আস্তে নামলে ভালো হয় আলো, প্লিজ। হ্যালো, হ্যাঁ আমি সুহানি শর্মা বলছি। ডক্টরের সঙ্গে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, উনি আছেন তো? হ্যাঁ জি, ডেন্টাল প্রবলেম। এসো। আমি পারবো, আমাকে ধরতে হবে। ধরতে হবে তোমাকে। সব সময় বেশি জেদ চলবে না। मैं आपको 1 मिनट बाद फोन कर रही हूँ। আলো প্রেগনেন্ট? আর এত বড় খবরটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ডক্টর সেনকে বলবেন যে সৌরভ মৈত্র আলাদাভাবে ওনার সঙ্গে কথা বলতে চায়, তো প্লিজ ফোনটা করুন। ইটস আর্জেন্ট। স্যার আপনাকে আমি বলছি তো, ম্যাডামের সঙ্গে আজ কোনোভাবেই দেখা করা যাবে না। ওনার উটি আছে, আপনার স্ত্রীকে চেক আপ করাবেন তো? আস্তে প্লিজ, আস্তে। আমি কথা বলছি ওনার সাথে। বলছি ম্যাডাম, আপনি একটু ডক্টর সেনকে বলুন যে আলো এসেছে। আমি কথা বলে দিচ্ছি। উনি আমার সঙ্গে ঠিক কথা বলবেন, আমি জানি। জানি ম্যাডাম, আপনার কেসটা নিয়ে কাল রাতে ডক্টর সঙ্গে আলোচনাও করছিলেন, কিন্তু এই মুহূর্তে উনি কাল আলোচনা করছিলেন? কি আলোচনা করছিলেন? সৌরভ, আমার বাচ্চাটা ঠিক আছে তো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না, বলো কি হলো? তুমি তাহলে ডাক্তারিটাও শুরু করে দাও এবার থেকে। লাগলো চোখে।